ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গিয়াসউদ্দিন আত্তাহিরকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে গ্রেফতার করে। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করলে পুলিশ গিয়ে মাহফিল শেষ করার কথা বলে পরে হামলায় এক পুলিশ সদস্য আহত হন। এছাড়া মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তাহিরের বিরুদ্ধে। তার উপস্থিতির দেশে তার যে সঙ্গপাঙ্গ ছিল, তার যে অনুসারী ছিল, তাদের গঠনের মাধ্যমে তার করণ করেছিল, নিয়ে তাকে আলাদা সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্যত হয়ে তারা ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ভাঙচুর করে এবং আমার ধর্মীয় আলোচনাটি হচ্ছিল আখাউড়াতে একটি গ্রামে কোনো একজন ব্যক্তির বাড়ির সামনে ঠিক জমিতে সেই আলোচনা অনুষ্ঠানটি হচ্ছিল। তবে এই ধর্মীয় অনুষ্ঠানটির কোনো অনুমতি বা নোটিশ ছিল না এই ধর্মীয় আলোচনার। তবে যেটি বলছিলাম, এই ধর্মীয় আলোচনার মাঝখানেই এই মুফতি তাহেরি তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। To make a peaceful solution to the problem in the region. আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার। আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না। আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যেতে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে 6 পুলিশ সদস্য। গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায় হামলায় তাদের 3টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এর আগে বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করেছে তাহিরি এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কৌশলে পালিয়ে যান তাহিরি। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে মাহফিলের আয়োজন করলে পুলিশ গিয়ে মাহফিল শেষ করার কথা বলে পরে হামলায় এক পুলিশ সদস্য আহত হন। এছাড়া মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তাহিরের বিরুদ্ধে। এই ঘটনায় তাহির সহ 15 জনের নামে মামলা করেছে পুলিশ। আমরা রাতে একটা সংবাদ পেলাম, তখন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসউদ্দিন আল তাহিরি একটা ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা মাহফিলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমার সঙ্গে সহজা ছিল, আমার মোবাইল পার্টি আমি রওনা করছি। পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করে প্রথমে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করেছে। পরবর্তীতে আমরা যখন পুলিশ পার্টি যখন যাই, যাওয়ার এরপরেই তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এবং তাহিরি সাহেব তখন নিশ্চয়ই আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। আমাদের উপস্থিতির পেয়েই উপস্থিতির দেশে তার যে সঙ্গপাঙ্গ ছিল, তার যে অনুসারী ছিল, তাদের গঠনের মাধ্যমে তার করণ করেছিল, নিয়ে তাকে আলাদা সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্যত হয়ে তারা ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ভাঙচুর করে এবং আমার 6 জন পুলিশ সদস্য আহত হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা ঘটনাস্থল থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটা প্রক্রিয়াধীন আছে। উনি তো গেছেন, তাই তো আরো একটা মামলা কিন্তু আমরা আসামি। গাইজ, আমি আপনাদেরকে এখন দেখাবো এরকম একটা গাড়ি কিনতে মাত্র 2 মাসের ভিতরে আমি গাড়িটা কিনেছি। তাহিরি সাহেব তখন নিশ্চয়ই আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। পুলিশের উপর তারা উদ্যত হয়ে তারা ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার 3টা গাড়ি পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটা প্রক্রিয়াধীন আছে। আমরা রাতে একটা সংবাদ পেলাম, তখন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসউদ্দিন আল তাহিরি একটা ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা মাহফিলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমার সঙ্গে সহজা ছিল, আমার মোবাইল পার্টি আমি রওনা করছি। পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করে প্রথমে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করেছে। পরবর্তীতে আমরা যখন পুলিশ পার্টি যখন যাই, যাওয়ার এরপরেই তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এবং তাহিরি সাহেব তখন নিশ্চয়ই আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। আমাদের উপস্থিতির পেয়েই
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চর ইসলামপুরে তাহিরি সমর্থকদের হামলায় 6 পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় তাহিরিপন্থী 6 জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর এলাকায় গিয়াসউদ্দিন তাহিরি মাহফিল চলাকালে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। পরে পুলিশ সেখানে উপস্থিত হলে তাহিরির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ জানায় অনুমতি না নিয়ে গিয়াসউদ্দিন তাহিরির সমর্থকরা মাহফিলের আয়োজন করে। মাহফিলে সরকার বিরোধী বিভিন্ন উস্কানি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাহিরির সমর্থকরা পুলিশের উপর হামলা চালায়। এতে 6 পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যখন আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার এরপরেই তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এবং তাহিরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। তো আমাদের উপস্থিতিতেই বাংলাদেশে পুলিশের উপর হামলার ঘটনায় আলোচিত ধর্মীয় বক্তা গিয়াসউদ্দিন আর তাহিরির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই মামলায় তাকে প্রধান আসামি করা হয়। এর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে বলা হয়েছে গত শুক্রবার মানে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে আলোচনা করছিলেন মুফতি তাহিরি এবং সেখানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য উস্কানিমূলক বক্তব্য রাখেন। এমন পরিস্থিতিতে সেখানে আখাউড়া যেই গ্রামে এই আলোচনা হচ্ছিল বা ধর্মীয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সেখানে স্থানীয় যে দায়িত্বরত অফিসার মানে পুলিশ অফিসার SI বাবুল আহমেদ এবং মোহাম্মদ আবির হোসেন এই 2 জন পুলিশ অফিসার তাদের ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এখানে বলে আমি ঠিক সারাদিন এটা নিয়ে রিসার্চ করেছি কিভাবে একটা মিনিংফুল ইউনিক ডিজাইন আমি প্রোভাইড করতে পারি আপনার সাথে, যেটা 16 ডিসেম্বর আপনি আপনার নিয়ে সেখানে উপস্থিত হন। এখানে বলে রাখা ভালো যেই ধর্মীয় আলোচনাটি হচ্ছিল আখাউড়াতে একটি গ্রামে কোনো একজন ব্যক্তির বাড়ির সামনে ঠিক জমিতে সেই আলোচনা অনুষ্ঠানটি হচ্ছিল। তবে এই ধর্মীয় অনুষ্ঠানটির কোনো অনুমতি বা নোটিশ ছিল না এই ধর্মীয় আলোচনার। তবে যেটি বলছিলাম এই ধর্মীয় আলোচনার মাঝখানে এই মুফতি তাহিরি তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য। পরবর্তীতে সেখানে 2 জন দায়িত্বরত SI উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর সেখানে তাদেরকে দেখে তিনি আরো বেশি উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন জনতার সামনে। সেখানে তিনি বলেন তিনি যেখানে মানে তাহিরি মুফতি তাহিরি যেখানে ধর্মীয় আলোচনা যান সেখানেই পুলিশ হাজির হন। এছাড়াও তিনি বলেন তাদের বিরুদ্ধে মানে তাদেরকে রুখে দিতে হবে। এছাড়াও তিনি বলেছেন সুন্নি জনতা কাউকে আর ছাড় দেবে না। এমন ধরনের উস্কানিমূলক বক্তব্য জনতার উদ্দেশ্যে দেওয়ার পর লাঠিসোঁটা এবং ইট পাটকেল নিয়ে ওখানে উপস্থিত যারা ধর্মীয় অনুষ্ঠানে এসেছিলেন অনেকে লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এই হামলার ঘটনায় সেখানে যারা এসেছিলেন যে SI বাবুল তিনি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার বিভিন্ন অর্জন সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। আরো জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। 4 দিনের সফরে এসে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রবিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে যান। এই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জোসে রামোস হোর্তা বৈঠকে বসেন। বৈঠক শেষে 2 দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি হয়। এছাড়া দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করে 2 দেশ। পরে 2 দেশের রাষ্ট্রপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আশ্বাসের কথা জানান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন অর্জন তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। It is the only leader in the world with such a name recognition, such a respectability in active office. The only person who is such a respect in the world that can come to my mind is Mandela. সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন কিছুদিনের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকট সমাধানে দেশটি আমাদের পাশে থেকে সহযোগিতা করবে। All international fronts will work together. Particularly East Timor can be very helpful for us to play a role, mediating role between Myanmar and Bangladesh to repatriate all the Rohingyas from Bangladesh back to Myanmar. So, and they are very close. They know each other very well. The leadership of Myanmar and His Excellency. So, and also he is known as a great diplomat in the international circuit. So, I hope we are looking forward to take advantage of that skill, together with the friendship that he has for all countries, Myanmar and Bangladesh, and his own, to make a peaceful solution to the problem in the Rohingya things. এই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার। আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না। আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। ইস্ট তিমুর একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যেতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলে পরিণত করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, চিমনি করতে হয়, রাস্তা আটকাইতে হয়, 7 রাস্তা, তেজগাঁ, এটা সেটা সবকিছু আটকাই দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে। অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি, ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে। ইস্ট তিমুরে
প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে, তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে, তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যেতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল? মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক, আপনি পুরস্কার পাইছেন, সেও পাইছে, সো হোয়াট? আপনি রাষ্ট্রের 20 কোটি মানুষকে জিম্মি করে ফেলবেন? তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, দল, সরকার, কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্স যে রুলস, এটা তাদের কাছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আমার 10টা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টক শোতে, আমি ঢাকায় এসে করছি কারণে আমি না, আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, ডাক্তার কাছে যাওয়ার একটা এরকম রুগী আসতে পারি, গ্রাম থেকে আসছে, গুরুত্বপূর্ণ মিটিং ছিল, 2 ঘন্টা থেকে রাতে ট্রেনে বাসে চলে যাবে এমন মানুষ ছিল। এই মানুষগুলোর কষ্ট কি হবে? আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে, একই রকম ট্রাফিক, আমার হয় দুইটা বাসা গেলে সমস্যা নাই, কিন্তু এই যে গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো 2 ঘন্টা আটকে গেল। যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না। আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করবো? আমরা আপনাদের উপর ভরসা করতে চাই, কারণ আপনারা মিছিল মিটিং না করে, লড়াই না করেও আল্লাহর ওয়াস্তে আমাদের বদৌলতে ক্ষমতায় বসছেন। লড়াইটা আমরা করছি, তো যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে জানতে হবে, তার মাঝে ভাবলেন যে তাদের কিছু কষ্ট হয়, কিছু লাভ হয়। আপনি একটা ব্যক্তি সেক্রেটারিকে পাঠিয়ে দিলেন একটা গাড়িতে করে, আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন, 4টা ঘন্টা ঢাকা শহরের মধ্যে একটা ব্যস্ত জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোড স্টার্ট হয়ে গেছে। তাহলে এটা কেন বলছি? এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারা সম্ভব। তাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে 42 বিসিএস যে সকল ভাই বোনরা টিকে গেছেন, 43, 44, 45, 46, 48, 49 নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে 2 থেকে 3 মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। এটাই হচ্ছে একটা সমাধান। এবং আমি যে জেলাতে গিয়েছি গতকালকে, সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ডাক্তার থাকার কথা, মাত্র 3 জন আছেন এবং তারা কিন্তু ডাক্তারি করেন না। এই দায় কিন্তু আপনাদের, কারণ এই 1900 ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসি কারণে। অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্বাস্থ্যসেবা। সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে মনে হয় মাত্র 6 মাস 1 বছর আগে এমন দৃশ্য আমরা ঘন ঘন শুনতাম। টেলিভিশন টু মিডিয়া, সাংবাদিক টু প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ থেকে শুরু করে সব জায়গায় কে করছে? শিবির 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 শিবির। হ্যাঁ, জামাত 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 জামাত। 4 জন দাড়িওয়ালা মানুষ একসাথে বসে যদি একটু চা পান খাইতো, জামাতের গোপন মিটিং ধরে নিয়ে যেত। 4 জন হিজাব পরা মহিলা, তারা যদি ধরেন একটু বসে আলোচনা করতে, জামাতের গোপন মিটিং চলে ধরে নিয়ে যেত। তো এই যখন পরিস্থিতি ছিল, এখন এই পরিবর্তিত বাংলাদেশে আরেকটা পরিস্থিতি দেখছি। যাই ঘটুক, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, এই পরিস্থিতিতে কিছু কিছু ঘটনা দেখা মানে আমার নিজেরও টেনশন হয় বা সন্দেহ, আসলেই কি এগুলো এদের কাজ নাকি আসলে চাপাই দেওয়া হচ্ছে। তবে এই যে আমরা আবার এরকম ভাববো, এরকম চিন্তা করে কিছু কিছু জায়গায় কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঘটনাও ঘটায়। তবে এবারের ঘটনাটা যে বাঙ্গাটা, এটা একটু অস্বাভাবিক ইস্যু, আবার হইতেও পারে। কেন? এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গা আছে, এদের সবচেয়ে বেশি 2 চোখের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা, সমন্বয় শব্দটা যার নামের আগে পিছনে আছে, বা এই কমিটিগুলোতে যারা আছে, ভিতরে অনেক জ্বালা। এটা কিন্তু সত্য, তাই না? কুষ্টিয়ায় ঘটেছে এক ভিন্ন ঘটনা। গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভেসে উঠলো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ। তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে, তারা কেলানি চুরিটা মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে, মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে। তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে, গতকালকে সন্ধ্যা 7টার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, আরো A to Z বহুত নাম টাম, এগুলো এখন কত নাম আসতেছে। আচ্ছা, এই সময় 30 থেকে 40 জন ছাত্রলীগ কর্মী আরডি এক্স বয়েজ, নামের মধ্যে একটা ভাব আছে, আরডি এক্স বয়েজ, আচ্ছা, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন। এই সময় হামলাকারীদের হাতে অস্ত্র শস্ত্র ছিল। তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে ছটকে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, না রাশমিকা মান্দানা নিয়ে যে দেখছিলেন তো বক্তব্যটা, আসলে হয় এরকম। দেখেন সৌন্দর্য,
মাওলানা শফি সাহেব বইলা গেছিল, হ্যাঁ কি ঝরে, হ্যাঁ লালা ঝরে অন্তরে। তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে, যে উনি রেশমিকা মান্দানারে নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বিটে বাটে বললো, পরে ভাই আমি মানসিকভাবে অসুস্থ। হুজুর ভালোই আছেন? হ্যাঁ, যাই হোক, এটা আমাদের আলোচনা। আমির হামজা সিয়াদ আয় আর কি। আরেকটা নাম আছে দেখেন, শ্যাম সাদি, রাখতি শেখ সাদি, এখন রাখছে শ্যাম সাদি, পোলাপাইন। আচ্ছা, প্রেম সহ নামের কি দেখছেন নি? প্রেম, ওকে, হ্যাঁ, লাভ ইজ পাওয়ার, সেফুদার ভক্ত সে নিশ্চয়ই। প্রেম সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন, সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে, এটা আবার অতিরঞ্জিত, পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা। তো তিনি বলছেন যে আচ্ছা, আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন, আমরা অভিযোগ পাইছি, অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে, তবে কাউকে আটক করা যায়নি, কারণ ছাত্রলীগ গর্ত থেকে বের হয়ে অ্যাকশন করে আবার গর্তের মধ্যে পলাই যায়। সিচুয়েশনটা এরকমই, কৌশল বলেন বাস্তবতা বলেন। তো যাই হোক, আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন, এটা বুঝতে হবে। মানে জোশে আইসা হোশ খোয়ানোর যেই খেলাটা ছিল, এটা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ শব্দটা শুনলেই কিন্তু 5 জন এরকম ফিরা চায়, 10 জনকে তারে ধর। এখন আপনি কি পরিচ্ছন্ন ছাত্রলীগের কর্মী ছিলেন নাকি এলাকার বিচি নেতা ছিলেন, ডাজন্ট ফ্যাক্ট, আপনারে কিন্তু বড়াই ফেলবে। তবে পোলাপাইন আবার যারা আছে ছাত্রলীগের পোলাপাইন, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, এরকম পোলাপাইনে কিছু আছে। তো ভয় না করলে যাও বাবা, রাজপথে বের হও, দেখো কি পরিণতি হয়, তাই না? মুরব্বী সাহেব, আমরা এটা বলার দায়িত্ব বলে দিয়ে গেলাম। তবে যে কোনো সহিংসতাকে আমরা প্রমোট করি না। যেই দলেরই রাজনীতি করি, যদি কোনো ছাত্রলীগের নেতাকর্মীও পান, আপনারা অনেকে আছেন ওভার একটা এক্সাইটেড হন, মনে হন যে কি এমন 71-এর রাজাকার মাইরেও মানুষ এতটা শান্তি পায় না। ছাত্রলীগ মারতে কেমন যেন এক শান্তি লাগে। দেশে আইন আছে ভাই, ডক্টর ইউনূস আইনের সুশাসন মানে এস্টাবলিশ করার ট্রাই করছে। সে যদি অপরাধী হয় তাকে পুলিশের হাতে তুলে দেন। আপনি মব জাস্টিস করার মতন অধিকার আপনারই কে দিছে? আপনি যে মব জাস্টিস করছেন, এটা কি আপনার রাইট? এটা আপনার দায়িত্ব? কোনোভাবেই না। দেশে আইন আছে, আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।